সামনে যেহেতু নির্বাচন আসতেছে, অনেকে দেখবেন টুপি লাগানো শুরু করছে। নির্বাচনী যারা আছে তারা দেখবেন এখন কি করছে, টুপি লাগানো শুরু করছে। আবার আমাদেরকে বলে হুজুরা ধর্ম ব্যবসায়ী। যারা নির্বাচনের সময় আসলে হাতে তসবিহ নিয়ে ঘুরে আর কপালে টুপি দেয়, তারাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, ঠিক কি না? এরা বুঝাতে চায় আমরা খুব ভালো, আমরা কোরআন দিয়ে শাসন করব, আমরা বিচার ব্যবস্থাপনা করব, এটা করব সেটা করব। এরা আবার এখন টুপি লাগায়, পরবর্তী সময় তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, ঠিক কিনা বলেন? আমরা গত সপ্তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা শুনেছি এবং মেরাজ থেকে আমাদের যে শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন এবং সেটা কমাতে কমাতে কয় ওয়াক্ত এসেছে, এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজ যারা পরিপূর্ণভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করা দরকার আছে না নাই? আমরা এই সপ্তাহে নামাজ কি, নামাজের মূল উদ্দেশ্য কি, নামাজ পড়লে লাভ কি, নামাজ না পড়লে ক্ষতি কি, এগুলো সম্পর্কে জানব। এরপরে এগুলো জেনে পরিপূর্ণভাবে নামাজি হওয়ার দরকার আছে না নাই? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, দ্য ডিফারেন্স বিটুইন এ বিলিভার অ্যান্ড এ ডিসবিলিভার ইজ প্রেয়ার। একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ। আপনি যে মুসলমান, আপনি নামাজ পড়বেন। আপনি মুসলমান যদি হয়ে থাকেন, আপনি নামাজ পড়বেন। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জোহর পর্যন্ত আপনি অমুসলিম। পৃথিবীর কোনো কিতাবের ভিতরে আপনি পাবেন না যে আপনাকে কোনো হুজুর ফতুয়া দিয়ে দিবে আপনি মুসলিম থাকবেন। যেহেতু সহিহ হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফের, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে সে কি মুসলমান থাকে না অমুসলিম হয়ে যায়? আবার জোহরের নামাজ পড়েন নাই, আসর পর্যন্ত আপনি অমুসলিম। আসরের নামাজ পড়েন নাই, মাগরিব পর্যন্ত আপনি অমুসলিম। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? কোনো সাহাবী যদি নামাজ পড়তে না আসতো ফজর আর এশা, এই নামাজটা মুনাফিকদের জন্য কষ্টকর হয়ে যায়। কেউ যদি না আসতো তাহলে সাহাবায়ে কেরাম ধরে নিত ও মুনাফিক হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে। আর আমরা যে কত নামাজ পড়ি না, শুধু সপ্তাহে জুমার দিন আসি, এরকম মুসল্লি আছে না নাই? শুধু শুকুরের মুসল্লি। এই শুকুর নামাজ, শুক্রবারের নামাজ পড়ে আছে, জান্নাতে যেতে পারবে। 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করা দরকার আছে না নাই? এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, আল্লাহ তাআলার হুকুম। আপনি সেটাকে অমান্য করছেন, নামাজ পড়ছেন না, আপনি অবহেলা করে নামাজ ছেড়ে দিচ্ছেন। এর থেকে বড় অপরাধী আর কেউ হতে পারে? নামাজ পড়তে হবে। নামাজ কি জিনিস? নামাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত অঙ্গের মাধ্যমে, নির্ধারিত নিয়মে আল্লাহ তাআলার ইবাদত করাকেই কি বলে? নামাজ বলে। আপনি নির্দিষ্ট সময় হওয়ার আগে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? আপনার আসরের নামাজ এখনও ওয়াক্ত শুরু হয় না, নামাজ কি আপনার উপরে ফরজ হয়েছে? নামাজের সময় হবে, এরপর আপনি নামাজ পড়বেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই নির্ধারিত সময় কি করতে হবে? নামাজ পড়তে হবে, এবং নির্ধারিত নিয়মে পড়তে হবে। আপনি বানোয়াটভাবে পড়বেন, নিজের মন গড়াভাবে নামাজ পড়বেন, এটা কিন্তু আল্লাহ তাআলা মেনে নিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন, আমাদেরকে সেভাবেই নামাজ পড়তে হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন এবং তাবিঈনরা যেভাবে পড়েছেন, আইম্মে মুজতাহিদিন যেভাবে পড়েছেন, আমাদেরকে সেভাবেই নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি জান্নাত পেলেন, কিন্তু আপনি চাবি পেলেন না, জান্নাতে কি ঢুকতে পারবেন? কি বলে, ঢোকা সম্ভব হবে? এজন্য যদি আপনাকে জান্নাতে ঢুকতে হয়, আপনাকে চাবি লাগবে, আর চাবি হচ্ছে নামাজ। এজন্য নামাজ পরিপূর্ণভাবে পড়ার দরকার আছে না নাই? এই নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। আপনি যত বেশি নামাজ পড়বেন, তত বেশি আপনার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। যখন আপনি নামাজ পড়বেন, সেজদায় যাবেন, আপনি মনে করছেন যে আপনার কপালটা কার্পেটে লাগছে, টাইলসে লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন কোনো বান্দা সেজদা করে, তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করছি হয়তোবা কার্পেটে লাগছে, টাইলসে লাগছে, জমিনে লাগছে। নো, যখন বান্দা সেজদা করে, তার কপালটা সরাসরি আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ যারা পড়বে, তাদের সম্পর্ক হবে কার সাথে? আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। কারণ যারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবে, তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও তারা নাজাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে নামাজ পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এবং নামাজ তখনই আল্লাহর জন্য হবে যখন আপনি নামাজে মনোনিবেশ করতে পারবেন, নামাজে আপনার মনটাকে ধরে রাখতে পারবেন। কিন্তু আমরা নামাজ পড়ি, যদিও নামাজে আছি, কিন্তু আমাদের মনটা নামাজের বাইরে চলে যায়, ঠিক কি না? আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, শরীরটা যদিও মসজিদে আছে, কিন্তু মনটা চলে গেছে দোকানের কাজে।
মনটা চলে গেছে সংসারের কাজে, মনটা চলে গেছে মাঠের কাজে। এটা ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন, তিনি কে? আর হচ্ছে বলেন তিনি কে? নামাজে খুশু খুশু থাকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে সূরা মুমিনুনের ভিতরে বলে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, মুমিন হচ্ছে যারা, এবং মুমিনদের এক নাম্বার কোয়ালিটি আল্লাহ বলে দিয়েছেন, যারা নামাজে বিনয়ী হবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। অর্থাৎ নামাজে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? আপনার মনটা নামাজের ভিতরে থাকে না, আপনি মনটাকে নামাজের ভিতরে নিয়েও আসেন না, এই নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন? মনটা খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক যুদ্ধে তার হাঁটুর নিচে এবং তার গিরার উপরে, টাকনুর উপরে মাঝখানে যে গোশতের টুকরো আছে না, আমরা চাক বলি, ওইখানে তীর বর্ষা লেগে গিয়েছে। এখন তো বর্ষা নাই, এখন হচ্ছে রাইফেল, বন্দুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে তীরটা বিদ্ধ হয়েছে, সেটা বের করতে পারতেছে না, এমনটা কষ্ট হচ্ছে তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আলীর তো পায়ে তীর বিদ্ধ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে নামাজ পড়তে দাঁড়াতে দাও, সে নামাজ পড়তে থাকুক। যখন সে নামাজে দাঁড়াবে তখন দুইজন তার পায়ের থেকে এই তীরটা বের করবে, দেখবে আলী টেরও পাবে না। বলেন আল্লাহু আকবার। ঠিকই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে দাঁড়িয়েছেন, দুইজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী তার পা থেকে তীর বের করেছে এবং সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পায় নাই। বলেন আল্লাহু আকবার। কেননা নামাজের ভিতরে আমাদের মন থাকবে কার কাছে? যখন মন আল্লাহর কাছে থাকবে, আপনার শরীরে কোথাও ব্যথা হলে আগে মনের ভিতরে লাগে, ঠিক কি না? যার কারণে হাতে ব্যথা পেলে আপনার চোখ দিয়ে পানি পড়ে, মনে কষ্ট লাগে। এজন্য মনটা যদি আল্লাহর কাছে থাকে, আপনার শরীরে কি হচ্ছে আপনি বুঝতেই পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে নামাজ পড়তেন যে তার শরীর থেকে তীর বিদ্ধ হয়েছে, সেটা তিনি বের করতে দেন নাই ব্যথার কারণে। সেই তীর আবার বের করা হয়েছে নামাজের ভিতরে, সে টেরও পায় নাই। বলেন আল্লাহু আকবার। এরকম নামাজি হওয়ার দরকার আছে না নাই? খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহকে পেতে হলে এভাবে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরামদের নামাজ কত সুন্দর ছিল। সহিহ বুখারীর হাদিস, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা তাকে বন্দী করেছে, শহীদ করে ফেলবে, এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, খুবাইব তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব বলে, আমি আমার রবের সাথে কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার। কাফেররা অবাক, তুমি তোমার মায়ের সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলবে, সন্তানের সাথে কথা বলবে, আল্লাহর সাথে কিভাবে কথা বলবে? আল্লাহকে তো দেখাই যায় না। বলে, আমরা যখন নামাজে দাঁড়াই তখন মুমিন ব্যক্তিরা সরাসরি একজনের সাথে কথা বলে, তিনি কে? সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনি যখন নামাজে দাঁড়ায় তখন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। তো নামাজিরা নামাজে কার সাথে কথা বলে? আরো বলেন, কার সাথে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার শেষ ইচ্ছা, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আপনার এই জুমার নামাজের পরে যদি ফাঁসি হয়, তাহলে আপনি কেমন নিজের ভিতরে ফিল করবেন? এই নামাজটা কত সুন্দর করে পড়বেন। আপনি মনে মনে চিন্তা করবেন, এই নামাজটা আমার সর্বশেষ নামাজ, নামাজটা সুন্দর করে পড়তে হবে। সাহাবায়ে কেরামদের নামাজ এমনিতেই সুন্দর ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, এই নামাজ আমার সর্বশেষ নামাজ, এই নামাজের পরে আমি নামাজ পড়ার সুযোগ পাবো না। এত সুন্দর করে মনোযোগ সহকারে নামাজে দাঁড়িয়েছেন। সাঈদ ইবনে আমর তখনও মুসলমান হন নাই, কাফেরদের সাথে জড়িত আছেন। সাঈদ ইবনে আমর লক্ষ্য করলেন, খুবাইব এত সুন্দর করে নামাজ কিভাবে পড়ে। তার মৃত্যুর শেষ লগ্নে একটু পরেই তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, আর এখন সে এতটা মনোযোগ সহকারে কিভাবে নামাজ পড়ে? নিশ্চয়ই আল্লাহ একজন আছেন, আল্লাহ না থাকলে খুবাইব এত সুন্দর করে নামাজ পড়তে পারতো না। সাঈদ ইবনে আমর এই দৃশ্য দেখে সেখান থেকে চলে গেলেন। কিন্তু কাফেররা 2 রাকাত নামাজ পড়ার পরে খুবাইবকে শহীদ করে দেওয়া হলো। সাঈদ ইবনে আমর বাড়িতে যাওয়ার পরে চোখে কোনো ঘুম নাই, কোনো খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চোখের ঘুম বন্ধ হয়ে গেছে, আর শুধু চিন্তা করতেছে, খুবাইবের সর্বশেষ নামাজ আমি দেখেছি, এত মনোযোগ সহকারে নামাজ পড়েছে, এই খুবাইবের নামাজ আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছে। কিছুদিন পরেই নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইবের সর্বশেষ নামাজ আমি দেখেছি, এত মনোযোগ সহকারে তার সর্বশেষ নামাজ পড়েছে, এই নামাজ আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছে। আমার মনে হয় আল্লাহ একজন আছেন, আল্লাহ না থাকলে খুবাইব এত সুন্দর করে নামাজ পড়তে পারতো না। সুতরাং আল্লাহ একজন আছেন, আপনি নবী সত্য, কালিমা সত্য, কোরআন সত্য, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাহাবায়ে কেরামদের নামাজ দেখে কাফেররা মুসলমান হয়, আর আমার আপনার নামাজ দেখে মানুষ মসজিদ থেকে পলায়, ঠিক কি না?
নামাজ কিভাবে পড়তে এটা আমরা অনেকে জানিও না। চুল পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো নামাজ পড়তে পারেন না। আপনার মতো হতভাগা আর কপাল পোড়া কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? বাপ মা শিখায় নাই, বাপ মা তো অনেক কিছু শিখায় নাই, সেগুলো তো সব কিছু আপনি পারেন। শুধু নামাজের বেলায় সমস্যা, যে নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন ওই নামাজ পরিপূর্ণভাবে শেখার দরকার আছে না নাই? ইমাম সাহেবকে ধরবেন, হুজুর যেভাবেই হোক নামাজটা আমাকে শেখান, কেননা নামাজ ছাড়া কখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়? এজন্য নামাজ শেখার দরকার আছে না নাই? নামাজে মনোযোগ থাকতে হবে, মনোযোগ থাকলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন, মনোযোগ না থাকলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন? নামাজে মনোযোগ থাকতে হবে। আমাদের সমাজে নামাজই 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার নামাজের ফলাফল কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার। 1 প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে জোহর পড়ে না, এক জুমা পড়লে আরেক জুমা পড়ে না, এরকম নামাজি আছে না নাই? এই নামাজিরা তাদের ফলাফল হচ্ছে তারা জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। ওই মাঝে মধ্যে নামাজ পড়ে, এই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না। দ্বিতীয় প্রকার নামাজি হচ্ছে যেই নামাজি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু নামাজের ভিতরে মনটা যে বাহিরে চলে যায়, মনটাকে আর নামাজের ভিতরে আনে না। এরকম লোক আছে না নাই? এটা হচ্ছে উদাসীনতার নামাজ। যেই নামাজ, সে নামাজে দাঁড়িয়েছে কিন্তু তার মনটা সংসারের কাছে চলে গেছে, সংসারের কাছ থেকে আর সে নামাজের ভিতরে মনটা আনে না, এটা হলো উদাসীনতার নামাজ। এই উদাসীনতার নামাজ যারা পড়বে তাদেরকেও এই নামাজ জান্নাতে নিতে পারবে না, তারাও এই উদাসীনতার কারণে জাহান্নামে চলে যাবে। এরকম নামাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু আপনার মনটা যে নামাজের ভিতর থেকে চলে গেছে বাহিরে, আপনি সেটা যে আর আনলেন না, এই জন্য আল্লাহর কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে। 3 নম্বর নামাজি, যেই নামাজির মনটা নামাজের বাহিরে চলে যায় কিন্তু আবারও সে মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। এরকম লোক আছে না নাই? সে আল্লাহর কথা স্মরণ করে যে না, আল্লাহ আমার সাথে সামনে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমার অন্তর কোথায় আছে সেটা জানেন। এই কথা চিন্তা করে সাথে সাথে আবার মনটা নামাজে নিয়ে আসে। শয়তান আবারও তার মনটা নামাজের বাইরে নিয়ে যায়, আবারও সে মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। এই যে সে যুদ্ধ করতেছে শয়তানের সাথে, এই যুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। বুঝতে পারছে? এই জন্য মনটা যদি নামাজের বাইরে চলে যায় তাহলে মনটা নামাজের ভিতরে নিয়ে আসার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? এটা একটা পদ্ধতি আছে কিভাবে আপনি মনটা নামাজের ভিতরে আনবেন। শয়তান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আর শয়তানের মেধা অনেক বেশি, আমাদের থেকে বয়সও বেশি, মেধাও অনেক বেশি। এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর একটা বাড়ির মতো, একজন বদলে বুঝতে পারবেন এই দুনিয়াটা কি আল্লাহর বাড়ি। এই বাড়ির ভিতরে একটা কুকুর আছে, সেটা আল্লাহ তাআলা নিজেই পালেন। এই কুকুরটা হচ্ছে শয়তান। কুকুরটা কে? শয়তান। আর এই দুনিয়ার মেহমান হচ্ছে মুমিন বান্দারা। মেহমান কারা? মুমিন বান্দারা। অর্থাৎ দুনিয়াটা হচ্ছে আল্লাহর বাড়ি, আল্লাহ নিজেই এই দুনিয়াতে একটা কুকুর পালেন, আর দুনিয়ার এই বাড়ির ভিতরে মেহমান হচ্ছে মুমিন বান্দা। এখন কোনো বাড়িতে যদি কুকুর থাকে, আপনি যদি সেই বাড়িতে মেহমান হয়ে যান, সেই বাড়ির কুকুর অবশ্যই আপনাকে থেকে ঘেউ ঘেউ করবে, ঠিক কিনা? এখন আপনি কি তার সাথে যুদ্ধ করতে যাবেন? যুদ্ধ করতে যাবেন? যুদ্ধ করতে গেলে আপনি পারবেন? আপনি কি বলবেন? মালিককে বলবেন, মালিক আমি কিন্তু তোমার বাসা আছি, তুমি তোমার কুকুরটাকে সামলায় রাখো। মালিক যদি সাথে সাথে এই কুকুর থাম, সাথে সাথে কুকুর থেমে যাবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ওই যে আল্লাহর পালিত দুনিয়ার আপনি মেহমান, আর একটা কুকুর আছে, সেই কুকুর হচ্ছে শয়তান, সে আপনাকে নামাজে ধোঁকা দিতে আসবে। আপনি যদি শয়তানের সাথে যুদ্ধ করতে যান আপনি পারবেন না। এই জন্য আপনি নামাজে দাঁড়ানোর আগেই আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো তোমার খাস কামরায় যাচ্ছি, ইবাদত করার জন্য যাচ্ছি, তুমি তোমার ওই পালিত কুত্তাটাকে সামলায় রাখো। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নামাজের শুরুতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এটা পড়েন কি পড়েন না? কি বলেন, পড়েন কি পড়েন না? এজন্য শুরুতেই আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ ওই যে কুকুরটা আছে তোমার, শয়তানটাকে তুমি সামলায় রাখো, আমি কিন্তু তোমার ইবাদতের ভিতরে ঢুকছি, আল্লাহ তুমি ইবাদত যাতে করে কোনো ঘাটতি না হয়, শয়তান যাতে করে আমাকে ধোঁকা দিতে না পারে, তুমি আমাকে সামলায় রাখো। এই 3 নাম্বার নামাজি, যে নামাজের ভিতরে মনটা বাহিরে চলে যায়, আল্লাহর কথা স্মরণ করে আবারও সে মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। এই বারবার মনটা নিয়ে যাওয়ার পরে যদি 100বার 1000বারও শয়তান নিয়ে যায়, 1000বারও সে নামাজের ভিতরে নিয়ে আসে, এই নিয়ে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করবে। এরপরে হবে 4 নাম্বার প্রকার, যখন বারবার এই নামাজি তার মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসবে, তখন এই ব্যক্তিকে শয়তান আর ধোঁকা দিবে না, বলবে বারবার আমি তার মনটা নামাজের বাহিরে নিয়ে যাই, সে আবারও মনটা নামাজের ভিতরে নিয়ে আসে, এই জন্য আল্লাহ তাকে গুনাহ মাফ করে জান্নাত দেবেন, সুতরাং তাকে আর ধোঁকা দেওয়া যাবে না। শয়তান যখন ধোঁকা দেওয়া বন্ধ করবে তখন সে 4 নাম্বার প্রকারে চলে যাবে। কয় নাম্বার প্রকার? কয় নাম্বার প্রকার? 4 নাম্বার প্রকারে চলে যাবে। তখন শয়তান তাকে ধোঁকা দিবে না, অর্থাৎ তখন তার নামাজের ভিতরে আর কোনো বাধা সৃষ্টি হবে না, তার মনটা সবসময় নামাজের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই নামাজি হওয়ার জন্য আমাদের 3 নাম্বার নামাজি হওয়ার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? অর্থাৎ মনটা যখনই শয়তান বাহিরে নিয়ে যাবে, সাথে সাথে আপনি মনটা নিয়ে আসবেন, কেন? আল্লাহ আমাকে দেখছেন। যখন আপনি এই নামাজটা পড়বেন যে আল্লাহ আমাকে দেখছেন, এরকম নামাজ যখন আপনি পড়তে পারবেন, তখন আপনি অন্যান্য গুনাহ থেকেও বাঁচতে পারবেন। দোকানে বসার পরে যখন দেখবেন মালে একটু ভেজাল দেওয়া যাচ্ছে, তখন আপনি মনে মনে চিন্তা করবেন কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। কিন্তু আমরা নামাজও পড়ি, আবার চুরিও করতেছি, নামাজও পড়তেছি, বদমাইশি করতেছি, নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, ঘুষ খাচ্ছি, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফর বিটস অল কিনস অফ সামলেশন অফ স্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমার নামাজ তোমাকে বিরত রাখে না। তাহলে কি আল্লাহর আয়াত কি মিথ্যা? আল্লাহর আয়াত মিথ্যা না, আল্লাহর আয়াত ঠিকই আছে, আমার নামাজ ঠিক মতো হচ্ছে না। আমি নামাজ ঠিকই পড়তেছি, শুধু নামাজের অভিনয় করছে, এই নামাজ আমার হচ্ছে না, যার কারণে এই নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারতেছে না। এই নামাজ আপনাকে সুদ থেকে দূরে সরে আনতে পারতেছে না। এই নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারতেছে না। এজন্য সঠিকভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার 5 নাম্বার নামাজি, 4 নাম্বার প্রকার নামাজির ফলাফল, এই প্রকার নামাজিরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজিরা হচ্ছে নবীদের নামাজ। এই নামাজ নবীরা কবরে বসেও পড়ে। আল আম্বিয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত আছে এবং তারা সেখানে নামাজ পড়ে। এই নামাজের কোনো সওয়াব নাই, কোনো কিছুই নাই, তারপরে তারা আল্লাহকে ভালোবেসে পড়ে, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজই আমাদের সর্বনিম্ন 3 প্রকার হওয়ার দরকার আছে না নাই? আর জোর আছে না নাই? হতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এই নামাজ আমাদেরকে সকল গুনাহ থেকে বাঁচাতে পারবে। গুনাহ থেকে বাঁচার জন্য আগে নামাজ ঠিক করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, নামাজ ঠিক করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, আমাদের নামাজ ঠিক হচ্ছে না। নামাজটাকে পরিপূর্ণভাবে ঠিক করতে হবে, তাহলে আমরা সকল গুনাহ থেকে বাঁচতে পারবো, ঠিক কি না? সকল গুনাহ থেকে বাঁচতে পারবো যখন আমাদের নামাজটা ঠিক হবে। তাহলে আমরা হারাম থেকে দূরে সরে আসতে পারবো, হালাল ধরতে পারবো। যারা নেতা আছে, যারা ক্ষমতায় যাওয়ার পরে গুনাহের কাজ করে, জনগণের টাকা বিদেশে পাচার করে, বোঝা গেল তাদের নামাজ ঠিক নাই। নামাজ ঠিক হলে তারা কখনো জনগণের টাকা বিদেশে পাচার করতে পারতো না, ঠিক কি না? যদি আপনি নামাজটা ঠিক করেন, দেখবেন আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, আপনার দ্বারা জনগণের টাকা বিদেশে পাচার হবে। এজন্য অবশ্যই সামনে যেহেতু নির্বাচন আসতেছে, অনেকে দেখবেন টুপি লাগানো শুরু করছে। নির্বাচনী যারা আছে তারা দেখবেন এখন কি করছে? টুপি লাগানো শুরু করছে। আবার আমাদেরকে বলে হুজুরা ধর্ম ব্যবসায়ী। যারা নির্বাচনের সময় আসলে হাতে তসবিহ নিয়ে ঘুরে আর কপালে টুপি দেয়, তারাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, ঠিক কি না? এরা বুঝাতে চায় আমরা খুব ভালো, আমরা কোরআন দিয়ে শাসন করব, আমরা বিচার ব্যবস্থাপনা করব, এটা করব সেটা করব। এরা আবার এখন টুপি লাগায়, পরবর্তী সময় তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? যারা ভোট দিবেন তারাও সতর্ক থাকেন। নির্বাচনের সময় আসলে 500 টাকা আপনার ইমানটাকে বিক্রি করে দেন, তাই না? কোরবানির সময় আসলে ছাগলের দামটা 10,000 টাকা হয়, ছাগলের দামটাও 10,000 টাকা হয়, আর আপনি চায়ের বিনিময়ে 500 টাকার বিনিময়ে আপনার ইমানটা বিক্রি করে দেন। যাদেরকে ভোট দিচ্ছেন তারা যদি জনগণের টাকা বিদেশে পাচার করে, তার একটা গুনাহের পার্সেন্টেজ আপনার আমলনামায় যাবে, ঠিক কি না? এজন্য কাকে ভোট দিচ্ছেন সাবধানে দিয়েন। যেহেতু আমি আপনাদের খতিব সাহেব, আপনাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার আমার, যাতে করে আপনি গুনাহগার না হন। আপনাদের এমন কেউ ভোট পাক এবং সে এমপি হোক, সে মন্ত্রী হোক, আর সে যাতে করে অন্যায় কাজ করে, তাহলে একটা গুনাহের পার্সেন্টেজ আপনার আমলনামায় যাবে কি যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? সৎ পথে যাবে যারা, তাদের পিছনে থাকবো আমরা, ঠিক কি না? কোরআন থাকবে যেখানে আমরা থাকবো, থাকতে পারবো তো ইনশাআল্লাহ? থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে মন্তব্য করা হয়, তাদের মাথায় যে কি আছে আমি কিছুই বুঝি না। এই যে মোশাররফ ঠাকুর নামে একজন, সে বলতেছে নারীদের পর্দা, আমার মায়েরা, আমার বোনেরা পর্দা করে, আমার স্ত্রী পর্দা করে, আপনার স্ত্রী পর্দা করে, আপনার মেয়েরা পর্দা করে, আমার মেয়েরা পর্দা করে। বলতেছে এটা নাকি ইহুদিদের ড্রেস, বলেন নাউজুবিল্লাহ। এটা নাকি মা বোনদের ড্রেস না, মুসলমানদের ড্রেস, এটা নাকি ইহুদিদের ড্রেস। শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর কথা বলেছে, এটা নাকি বেশ্যা নারীদের ড্রেস, বলেন নাউজুবিল্লাহ। সে কোন দলের হোক সেটা আমার মূল বিষয় নয়। আপনার নেতা সে হতে পারে, কিন্তু আপনার মায়ের ব্যাপারে, আপনার বোনের ব্যাপারে যে বেশ্যার সাথে তুলনা করবে, সে কখনো আমাদের নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? তার নামের শুরুতে মুশাররফ লাগাইছে, মনে হয় সে মুসলমান, আবার শেষে আবার ঠাকুর লাগাইছে। এই ঠাকুরগিরি আপনাকে মন্দিরে গিয়ে করতে হবে। মুসলমানদের কোনো বিধান নিয়ে যদি ঠাকুরগিরি করা হয়, জুতা পিটা করে বিদায় করা হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের ধর্মীয় কোনো বিধান নিয়ে, ইসলামের কোনো বিধান নিয়ে কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? পর্দার বিধান, এটা হচ্ছে ইসলামের বিধান, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ঠিক কিনা? কোরআন খুলেন,
কোরআন শুধু হুজুরদের জন্য না, কোরআন সবার জন্য, সবাই কোরআন পড়বেন। শুধু হুজুরদের জন্য কোরআন নয়, কোরআন সকলের জন্য কোরআন। 22 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠার 1 থেকে 15 নম্বর লাইন পর্যন্ত পড়বেন সূরা আহজাবের 32, 33, 34, 35 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের কিভাবে পর্দা করবে এটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আপনি এই কয়েকটা 32, 33, 34, 35 সূরা আহজাবের এই আয়াতগুলো পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলছেন আর আপনি আপনার সন্তান কিভাবে পর্দায় রাখছেন। আর আমরা যারা পর্দায় রাখছি তাদের ব্যাপারে বাজে মন্তব্য যারা করবে আমরা তাদেরকে কখনো নেতা মানতে পারি। এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? আপনি দল যে কোনো একটা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, সে দল হোক আর নিজের বাপ হোক, তাকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কি না? আমার বাপ যদি আমার বিরুদ্ধে চলে যায় তার বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ কোরআন আমার আগে আমি মুসলমান, ঠিক কি না? আপনার পীর বলছে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না পীর বাদ? পীরের বাদ দিতে কষ্ট লাগে? পীরকে বাদ দিতে কষ্ট লাগে? পীর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই পীরের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? আপনার বাপ বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না বাপ বাদ? বাপরে বাদ দিয়ে দিবেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দেন নাই? বাদ দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর অগ্নি পূজা করতে, ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কথা শুনছেন, আল্লাহর কথা শুনছে। তো বাপ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে বাপের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কি না? আপনার নেতা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না, ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আমরা নামাজ পড়বো, নিজের ভিতরে নিজেকে সংশোধন করার চেষ্টা করব। নামাজ আমাদেরকে সকল প্রকার ফায়সা কাজ থেকে, অন্যায় কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে, ঠিক কি না? নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার আপনার রিজিকে যত অভাব আছে সকল অভাব দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এই রিজিকের জন্যই তো আপনি চুরি করেন। যারা চুরি করে তারা তো রিজিকের জন্যই করে, নিজের পেটের জন্য, সন্তানের পেটের জন্য, স্ত্রী পেটের জন্য করে। যারা বাটপারি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে খায়, তারা কার জন্য করে? আপনার নিজের জন্য কি আপনি কখনো চুরি করতেন? যারা চুরি করে সে কি নিজের জন্য করে? তারা কার জন্য করে? পরিবারকে ভালো রাখার জন্য, তাই না? স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রী পেটে কিছু খাবার দিবে, সন্তানের পেটে কিছু খাবার দিবে, এই জন্য তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তারা বদমাইশি করে, হারামভাবে কোনো কিছু তোয়াক্কা না করে তারা হারাম টাকা ইনকাম করে তারপরে বাসায় নিয়ে যায়। কেন? নিজে শান্তিতে থাকার জন্য না, পরিবারকে নিয়ে শান্তিতে থাকার জন্য, ঠিক কি না? আল্লাহ বলছেন এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। পাখিকে রিজিক দেন কে? সকালবেলা পাখিটা খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা পাখিটা ভরা পেটে ঘরে ফিরে আসে। প্রতিটি মাখলুকাতকে রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। সুতরাং প্রাণীদেরকে যদি আল্লাহ রিজিক দিতে পারেন, আমাকে আপনাকে কি আল্লাহ রিজিক দিবেন না? টেনশন করছেন কেন রিজিক নিয়ে? আমার সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে রাখছে। তো রিজিক না আপনার টেনশন কিসের? সন্তান কি খাবে সেই টেনশন করতেছেন? সন্তান রিজিক আল্লাহ দিবে না? তা আপনাকে যদি আল্লাহ রিজিক দিতে পারেন, সন্তানকে দিতে পারেন না? প্রাণীকে যদি আল্লাহ দিতে পারেন, আপনার সন্তানকে দিবেন না? আপনার নাতিকে দিবে না? কিন্তু আমাদের হচ্ছে চাই স্বভাব আর খাই সব এখনো শেষ হয় না। এই জন্য আরো চাই স্বভাব, মানে 14 গোষ্ঠীর সব দায়িত্ব আপনি একাই নিয়েছেন না? তা আল্লাহর দায়িত্ব কি? আপনি যে আপনার পুরা বংশের দায়িত্ব নিয়ে নিছেন, কিভাবে টাকা পয়সা ইনকাম করবেন। এত কোটি কোটি টাকা আপনি জনগণের টাকা বিদেশে পাচার করতেছেন, এই টাকা কি সে খেয়ে যেতে পারবে? কি বলেন, খেয়ে যেতে পারবে? এর জন্য রিজিকের মালিক আল্লাহ। হালালভাবে খান, দেখবেন আপনি শান্তি পাবেন এবং আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। এটা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন না? যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসতেছে। এজন্য 1 নাম্বার রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। 2 নাম্বার আমাদের সকলকে কবরে যেতে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন, তো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে কি? কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। 3 নাম্বার আমলনামা ডান হাতে দিবেন। আমলনামা ডান হাতে পাওয়ার দরকার আছে না নাই? আমলনামা যারা ডান হাতে পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে, আমরা আমলনামা ডান হাতে পেয়েছি। যারা নামাজি হবে তাদের আমলনামা কোন হাতে যাবে? কিন্তু যারা বেনামাজি হবে তাদের বাম হাতে আমলনামা এভাবে দিবে না, হাতটাকে পেটের ভিতরে ঢুকাইয়া পিঠ থেকে বের কইরা তারপরে আমলনামা বাম হাতে দিবে। এরপরে বলবে ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা।
নামাজ তো পড়তেছেন না, ভালো করে শুনে রাখেন। বাম হাতে যাদের আমল নামা হবে তারা তো আমল নামা দেখতে পারবেন না, তারপরে এই ঘাটটাকে মটকায় পিছনের দিকে ঘুরে তারপরে বলবে এবার তুমি দেখো তোমার আমল নামা। তো নামাজি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দান খুব ভয়ঙ্কর হবে। আল্লাহ বলবেন আজকে যারা সেজদা দিতে পারবে তারা জান্নাতি। তখন যারা বেনামাজি তারা বলবে তাহলে তো সেজদা দিলে তো জান্নাতি, তাহলে আমরা নামাজ না পড়ে তো ভালো কাজ করছি। যারা দুনিয়াতে নামাজ পড়েছে তারা সেজদা দিতে পারবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তাদের অঙ্গগুলো কাজ করবে না, তারা দাঁড়িয়েই থাকবে, সেজদা দিতে পারবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমলনামা ডান হাতে নিলে তারা খুশি হবে, আর যাদের আমলনামা বাম হাতে যাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আমলনামা ডান হাতে পাওয়ার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? 4 নাম্বার পুরস্কার, পুলসিরাত 20 দিন ন্যায় পার করে দিবেন 30,000 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলক পড়তে যে দেরি লাগে তার আগেই 30 বছরের রাস্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আর 5 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তো নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে এই 5টি পুরস্কার। আর নামাজ যারা পড়বে না তাদের 15টা শাস্তি। কয়টা শাস্তি? আরো জোরে বলেন কয়টা? দুনিয়াতে হবে 6টা, মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, কিয়ামতের ময়দানে 3টা, মোট কয়টা? দুনিয়াতে কয়টা? 6টা শাস্তি। দুনিয়াতে আপনি 6টা শাস্তি পাবেন যারা নামাজ পড়বেন না। মৃত্যুর সময় আবার শাস্তি চলে আসবে। আবার যখন আপনি কবরে যাবেন, কবরে 3টা শাস্তি, মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, আর হাসরের ময়দানে 3টা, মোট কয়টা? 9টা। আর দুনিয়াতে 6টা, মোট কয়টা? 15টা। এই 15টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন যারা নামাজ পড়বেন না। তো নামাজ পড়ার দরকার আছে না নাই? দুনিয়াতে নামাজীদের শাস্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6টা। 1 নাম্বার, যারা নামাজ পড়বে না তাদের জীবনে কোনো বরকত থাকবে না। টাকা পয়সা ইনকাম ঠিকই করবেন, আল্লাহর কসম করে বলি সুখের মালিক কে? ওই আল্লাহকে অখুশি করে আল্লাহর ইবাদত না করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এই টাকা দিয়ে সুখ কিনতে পারবেন? সুখের যদি আপনি সুখ যদি পেতে চান তাহলে আল্লাহকে খুশি করতে হবে। যদি আপনি সুখ পেতে চান, শান্তি পেতে চান, জীবনে বরকত পেতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোশ্চিনকালে আপনার জীবনে কোনোদিন বরকত থাকবে? যদি বরকত পেতে চান নামাজ পড়া দরকার আছে না নাই? 1 নাম্বার, দুনিয়াতে শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আপনার জীবন থেকে বরকতটাকে উঠিয়ে নেবে। 2 নাম্বার শাস্তি, আপনার চেহারায় কোনো নূর থাকবে না, চেহারা বিশ্রী হয়ে যাবে। দেখুন অনেক সাদা চামড়ার মানুষ কিন্তু চেহারার দিকে তাকাইতে মনে চায় না, আবার কালো চামড়ার মানুষ চেহারার দিকে তাকাইলে আরো তাকায় থাকতে মনে চায়, ঠিক কি না? তার হাসি দেখলে হাসি দেখতে মনে চায়। যারা নামাজ পড়বে দেখবেন তাদের দিকে তাকায় থাকতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল তাদের চেহারার ভিতরে একটা নূর দেন। যারা নামাজ পড়বে না তাদের চেহারার বিউটি, কিউটনেস এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? 3 নাম্বার, তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। অনেকে ফোন দিয়ে বলে হুজুর দোয়া কবুল হয় না। আপনি নামাজ পড়েন না, আল্লাহর ইবাদত করেন না, আর আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমার দোয়া কবুল করো। যারা নামাজ পড়বে না তাদের দোয়া কবুল হবে। এজন্য দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, নামাজ পড়া দরকার আছে না নাই? 4 নাম্বার, তাদের শাস্তি হচ্ছে তারা কোনো ভালো আমলের, ভালো কাজের কোনো সওয়াব পাবে না। আপনার নামাজ হচ্ছে মেইন, ইমানের পরে সর্বপ্রথম ইবাদত কি বলেন তো? নামাজ। এই নামাজ যদি আপনি না পড়েন, ভালো কাজ যতই করেন এই সওয়াব আপনি পাবেন। কিন্তু যদি নামাজ পড়েন তাহলে আপনি টয়লেটে যাচ্ছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সওয়াব লিখে দিবেন নামাজ যদি পড়েন। কারণ আপনি ফজরের নামাজ পড়ছেন, এরপরে জোহর পর্যন্ত আপনি যে গুনাহগুলো করছেন, টুকটাক ছোটোখাটো গুনাহ, জোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর থেকে জোহর পর্যন্ত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আবার আসরের নামাজ পড়েছেন, জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহগুলো আপনার দ্বারা হয়েছে, যদি তাওবা করেন কবিরা গুনাহ মাফ হবে, এছাড়া সগীরা গুনাহ যা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষমা করে দিবে। আবার আপনি মাগরিবের নামাজ পড়বেন, আসর থেকে মাগরিব পর্যন্ত যা গুনাহ হয়েছে সব ক্ষমা। এশা পড়বেন, মাগরিব থেকে এশা পর্যন্ত সব ক্ষমা। শুধু তাই নয়, এশার নামাজ পড়ার পরে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, আবার ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত সে ব্যক্তি ঘুমাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, এই ব্যক্তি তো আমি আল্লাহর ইবাদত করার জন্য ঘুমাইলো, এশারের নামাজ পড়লো, আবার ফজরের নামাজও পড়লো, সারা রাত তার আমল নামাজ, নফল নামাজের সব লিখে দাও। তো কি বুঝলেন? নামাজ পড়া দরকার নাই, আরো দরকার আছে না নাই? যদি আপনি নামাজ না পড়েন তাহলে ভালো কাজের কোনো সওয়াব আপনি পাবেন না। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে দেখবেন অনেক ব্যক্তিরাই পুরা মুসলিম জাতির জন্য দোয়া করে না? আমরা দোয়া করি। দোয়া করার সিস্টেম হচ্ছে, আমি একবার ছোটবেলা থেকে প্রথমে পিতামাতার জন্য দোয়া করি, ওস্তাদদের জন্য দোয়া করি, এরপরে পরিবারের জন্য দোয়া করি, আত্মীয়স্বজনদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করার পরে, আপনাদের মসজিদের জন্য দোয়া করার পরে, এরপরে আমার জন্য দোয়া চাওয়া শুরু করি। এটা হলো দোয়ার নিয়ম।
এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া তাড়াতাড়ি কবুল করবে। অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া তাড়াতাড়ি কবুল করেন। কিন্তু আমরা তো হিংসায় মরে যাই, হিংসায় বুকের ভিতরে এমনভাবে আমরা বিদ্বেষ পোষণ করি যে আমরা মানুষের জন্য দোয়া করি না। দুশ্মনের জন্য দোয়া করবেন। ফেরেশতারা যখন কোনো ব্যক্তি দোয়া করে অনুপস্থিত ব্যক্তির জন্য, আল্লাহ তুমি তাকে এটা দাও, আল্লাহ তুমি তাকে ভালো বানায় দাও, তখন ফেরেশতারা তার জন্য আমিন আমিন বলে। আর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তি যা দোয়া করতেছে সব দোয়া তার জন্য কবুল করে নাও। এজন্য এভাবে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আগে সবার জন্য দোয়া করে নেবেন, এরপর আপনি নিজের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া তাড়াতাড়ি কবুল করবেন। কিন্তু আপনি যে দোয়া করতেছেন সকল মুসলিমের জন্য, যে নামাজ পড়ে না এই দোয়াটা তার আমলনামায় যাবে না। বুঝা গেছে? কত মানুষ কিন্তু পৃথিবীর সকল মুসলমানের জন্য দোয়া করে না, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন ওই দোয়াটাও আপনার কপালে জুটবে। এবং 6 নাম্বার শাস্তি হচ্ছে ফেরেশতারা আপনার উপরে লানত করে, পশু পাখি আপনার উপরে লানত করে, আসমানে ফেরেশতারা, জমিনে ফেরেশতারা, জমিনের প্রত্যেকটা মাখলুক আপনার জন্য লানত করে। এমনকি নিকৃষ্ট প্রাণী শুকর পর্যন্ত সে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কোনো বেনামাজের সাথে যেন আমার দেখা না হয়। শুকরের কথা বলছি, শুয়োর যাকে নিকৃষ্ট প্রাণী বলা হয়, যার গোশত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, এই শুয়োর পর্যন্ত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলে, আল্লাহ কোনো বেনামাজের সাথে যাতে করে আমার দেখা না হয়। যখন বেনামাজের রাস্তা দিয়ে হেঁটে যায় তখন জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে একবার পারমিশন দাও, এই বান্দা তুমি আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, সকল কিছু ভোগ করার পরে তুমি আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, আমাকে অনুমতি দাও, আমি জমিনটা তাকে গ্রাস করে ফেলবো। সাগরের পানিগুলো আল্লাহকে বলে, আল্লাহ যেই বেনামাজি নামাজ পড়ে না তুমি আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি সাগর তাকে তলিয়ে নিয়ে যাব। প্রতিটি মাখলুকাত আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দেন, দেখি বান্দা পরিবর্তন হয় কিনা। কিন্তু আমরা পরিবর্তন হই। এজন্য বেনামাজি থাকবো নাকি নামাজি হব? নামাজি হওয়ার দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে শাস্তি কয়টা? 6টা, বুঝতে পারছেন? এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? যারা বেনামাজি হবে তাদের কবরে যাওয়ার আগে মৃত্যুর সময় 3টা ভয়ঙ্কর শাস্তি। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করে দুনিয়া থেকে মৃত্যুবরণ দিবেন, লাঞ্ছিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করে তারপর তাকে দুনিয়া থেকে বিদায় করাবেন। আমরা কি বেইজ্জতি হতে চাই না সম্মান পেতে চাই? আমরা সকলেই সম্মানের পাগল, টাকা পয়সার পাগল, সম্মানের পাগল, ক্ষমতার পাগল। এই সম্পদ সম্মান এগুলো নিয়ে আমরা পাগল পারা হয়ে যাচ্ছি। আল্লাহ ইবাদত করার সময় পাই না। আপনি আল্লাহর ইবাদত করেন, অটোমেটিক আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। যখন কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, অমুকের ছেলে অমুক আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, অমুকের ছেলে অমুক অমুক জায়গায় থাকে, সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে, আমি জিবরাইল ফেরেশতাদের সর্দার, আমিও তাকে ভালোবাসি। আসমানের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। এবার আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ফেরেশতারা, আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। আস্তে আস্তে পুরা মাখলুকাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, দুনিয়ার সব কিছু আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়া আপনার পিছনে ছুটিয়ে দিবেন। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করবেন দুনিয়ার সব কিছু আপনার কথা শুনবে। এরকম করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম তাদের কথা বাক পর্যন্ত শুনতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নীল নদ পর্যন্ত শুনেছে। শোনে নাই? নীল নদে পানি নেই। তখন আমর ইবনে আস গভর্নর, তাকে বলা হয়েছে দুর্ভিক্ষ চলে আসতেছে, এখানে প্রতি বছর একটা করে নারী কোরবানি করা হয়, নারী সেখানে দিয়ে আসতে হয়, জবাই করতে হয়। বলে না, এটা তো কুসংস্কার, ইসলাম এগুলো কিছুই নাই। আমর ইবনে আস বলে না, এটা করা যাবে না। পরে দেখলেন ঠিকই যখন পানি আসার সময় হলো তখন পানি আসে না, দুর্ভিক্ষ লেগে গেছে। আমর ইবনে আস চিঠি পাঠাইছে আমিরুল মুমিনিনের কাছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো এখানে নারীকে জবাই করতে দেই নাই, তবে আপনার কাছে চিঠি পাঠিয়েছে, এখানে পানি আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা, চিঠি লিখছেন 2টা, একটা লিখছেন আমর ইবনে আসের কাছে, আর একটা লিখছেন নীল নদের কাছে। আমর ইবনে আসকে বলেছেন, আমর ইবনে আস তুমি যে কাজ করেছো তো এই জন্য তোমাকে ধন্যবাদ, তুমি সঠিক কাজ করেছো। আর একটা চিঠি লিখেছেন নীল নদের কাছে, নীল নদকে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি, আমি আল্লাহর গোলাম ওমর বলছি, যদি আল্লাহর পক্ষ থেকে তুমি এই পানি প্রবাহিত হও তাহলে এখনই পানি প্রবাহিত হবে, আর যদি আল্লাহর হুকুমে পানি না হও তোমার পানি আমাদের দরকার নাই। আল্লাহু আকবার।
আমর ইবনে আসকে বলেছে এই চিঠি আমার থেকে চিঠি যাওয়ার সাথে সাথে একটা ঘোর সোয়ারের মাধ্যমে দ্রুত করে, যে ঘোর সোয়ার সে পানির একেবারে নিচে, পানি যেখানে নাই সেখানে চিঠি রেখে সে দ্রুত সেখান থেকে চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি লেখার পরে যখন এই চিঠি দ্রুত ঘোর সোয়ারের মাধ্যমে যখন এই চিঠি নিচে ফেলে দেওয়া হয়েছে, সে যখন উপরে উঠেছে, উপরে উঠতে দেরি সাথে সাথে সে নীল নদে পানির জোয়ার বইতে শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। যখন আপনি আল্লাহর কথা শুনবেন, আল্লাহর ইবাদত করবেন, তখন দুনিয়ার সব কিছু আপনার কথা শুনবে, ঠিক কি না? এজন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? এজন্য মৃত্যুর সময় যারা নামাজ পড়বে না, বেনামাজের 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করে তাদেরকে মৃত্যু দিবেন। 2 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে মৃত্যু দিবেন। 3 নাম্বার তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যু দিবেন। পৃথিবীর সকল পানি খেয়ে ফেললেও তাদের তৃষ্ণা দূর হবে না। ক্ষুধার কারণে মরে যাওয়া, তৃষ্ণার কারণে মরে যাওয়াটা বড় একটা আযাবের বিষয়। এজন্য যারা নামাজ পড়বে না, বেনামাজি হবে, এই 3টি শাস্তি তারা মৃত্যুর সময় পাবে। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? কবরে যাওয়ার পরে 3টা শাস্তি। কয়টা শাস্তি? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়বে না তাদের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই কবরটা এমনভাবে চাপ দিবে, হাদিসের ভিতরে এসেছে এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর কারো জন্য ফুলের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি কবরটাকে ফুলের বাগান বানাতে চান, মৃত্যুর সাথে সাথে যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি আপনি নামাজ না পড়েন, বেনামাজের কবর আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। 2 নাম্বার, তার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা দিবেন, যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, এবং সে কোনো কিছু উপলব্ধি করতে পারে না, সে শুধু মারতে জানে। ওই ফেরেশতা বলি না মুগুর নিয়ে বসে রয়েছে, ওই ফেরেশতা হাতুড়ি নিয়ে বসে আছে। একটা বাড়ি যখন দিবে, পুরো পৃথিবী ভূমিকম্পের মতো কম্পন হতে থাকে। দেখবেন মাঝে মধ্যে টিকটিক এক জায়গা থেকে আরেক জায়গা দৌড় দেয়। দেখেন কি দেখেন না? কবরে গরু রাখলে দেখবেন কবরে গরু দৌড় দেয়। প্রাণীগুলো বুঝতে পারে, শুধু মানুষ আর জিন জাতিরা বুঝতে পারে না। যখন একটা বাড়ি দেয়, পুরো পৃথিবী ধরে কাঁপে, মানুষরা বুঝতে পারে না, জিনরা বুঝতে পারে না, এছাড়া সকল প্রাণী বুঝতে পারে। এই জন্য দেখবেন কবরের পাশে গরু থাকতে চায় না। যে কবরে আযাব হয় সেখানে গরু থাকে না, সেখান থেকে পালানোর চেষ্টা করে। ওই একটা বাড়ি যখন দেয়, পুরো পৃথিবী ধরে কাঁপে। যদি আপনি নামাজ পড়েন না, তাহলে ওই রকম একটা ফেরেশতা আপনার কবরেও থাকবে, সে কানেও শুনবে না, আপনার আওয়াজও শুনবে না। একটা বাড়িতে 70,000 বছর ধরে শরীরে যন্ত্রণা থাকবে। নামাজ পড়বেন না, না? একটা বাড়িতে 70,000 বছর ধরে যন্ত্রণা থাকবে। শুধু তাই নয়, জাহান্নামের আগুনও থাকবে, পাশাপাশি সাপও থাকবে। একটা সাপ থাকবে উটের মাথার মতো, সাপের মাথা থাকবে উটের মাথার মতো। শুধু তাই না, লম্বা থাকবে সুপারি গাছের মতো, মোটা থাকবে তাল গাছের মতো। একটা সাপ যদি কাউকে কামড় দেয়, 70,000 মাটির নিচে ঢুকে যাবে, আবার উঠবে, এবং এই যন্ত্রণা 70,000 বছর ধরে থাকবে। তো কি বুঝলেন? নামাজ পড়ার দরকার নাই? আছে? পড়বো তো ইনশাআল্লাহ। কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা শাস্তি দিবেন। কবর সংকীর্ণ করে দিবেন, কবরে জাহান্নামের আগুন জ্বলবে, সাপ থাকবে। শুধু তাই নয়, কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিবেন, যে ফেরেশতা আপনাকে ফজর নামাজ পড়েন নাই, জোহর পর্যন্ত পিটাতে থাকবে, জোহর পড়েন নাই, আসর পর্যন্ত পিটাতে থাকবে, আসর পড়েন নাই, মাগরিব পর্যন্ত আপনাকে পিটাতে থাকবে। এজন্য ওই পিটানি থেকে বাঁচার জন্য এখন নামাজ পড়ার দরকার আছে না নাই? এবং কিয়ামতের ময়দানে শাস্তি হলো 3টা। কয়টা? 1 নাম্বার, যে নামাজ পড়বে না, বেনামাজের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, রহমতের দৃষ্টিও দিবেন না। আর আল্লাহ যদি বেনামাজের দিকে রহমতের দৃষ্টি না দেয়, তার কপাল পুড়ে যাবে, ঠিক কিনা? তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। 2 নাম্বার, তার আমলনামা বাম হাতে দিবে, আমলনামা এখান থেকে ঢুকায়া তারপরে পিছন দিক থেকে বের করে তারপর আমলনামা দেওয়া হবে। এবং 3 নাম্বার, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াইল নামক জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে যারা নামাজ পড়বে না। সুতরাং এই 15টা শাস্তি থেকে বাঁচার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য এবং পুরস্কার পাওয়ার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।